এই আজি মেলাত ঢেৰ মানুহ জমা হৈছে। মোগলাই আছে, কছাৰী আছে, আছামী আছে, দেহান আছে, সব জাতৰ মানুহ এইটোত আছে। দাদাও আছে। তোৰ দাদাইৰে? মোৰ দাদাতে গাঁৱৰ মুৰব্বী। তাৰ লগতে বেচা জিনিস ঢেৰ আছে। এই তাৰ জিনিসখিনি দন্দে হুৰাহুৰি বেচা খাই যাবগৈ। তোৰ দাদাইৰে ভাল মানুহ নেকি? মোৰ মনত হয় দে ভাল মানুহ। কিন্তু তই তাৰ মন জান? মানুহৰ মন আকৌ কোনি জানলে পায়? সকলোৰে মন জানা আছে খালি একজনা। তুমি জিতা কৰালি সকলৰ মন সি জানি। সি একজন খুব বিচাৰ কৰলে পাৰি। সিয়ে ঈশ্বৰ। তই যেটা বোলে এটা মই খুব ভাল শুনো। কথাখিনি সত্য বুলি মই বিশ্বাস কৰোঁ। একজনা মানুহে কিনামান জিনিস চুৰ কৰি নে কাপোৰ দি লুকাই লয়, কিন্তু সি মনত কৰি যে কাকোৱে দেখা নাই, কিন্তু ঈশ্বৰে জানেই। কাকোৱে ঈশ্বৰক বিশ্বাসঘাতক কৰলে নাৰি। ঈশ্বৰে সকলৰ মনৰ কথা জানি। ঈশ্বৰে বুলি যে আমি সকলোৱে পাপে পূৰ্ণ হৈছো। মিছা কথা বোলা, মানুহ মাৰা, চুৰ কৰা, বিবাদ কৰা আৰু মদ খোৱা, বিশ্বাসঘাতক কৰা আৰু অহংকাৰ কৰা আৰু জুৱা আমলা, এতিয়া সকল পাপ। লোকৰ বোৱাৰীটোত যোৱাটাও পাপ, নিৰ্দয়া কৰাও পাপ। ঈশ্বৰে বেবাক পাপ দেখি। সকলোৱে জানিয়া আচল ঈশ্বৰ খালি একজনা, কিন্তু এই সমস্ত জানিয়া ঈশ্বৰক মনত নকৰে। এই কথাখিনি শুনিলে মই খুব ডৰালং। তই সত্য কথা বলছ। এই পাপখিনি ঈশ্বৰে কি করবে? বেয়া কামত ঈশ্বৰৰ খুব টক উঠি। ঈশ্বৰে বুলি যে পাপিয়া যত আছে সমস্ত ঈশ্বৰৰ কাছ থাকি শাস্তি পাবে। এই মানুহগুটি ঈশ্বৰক মুখ ফিৰাই এনে গুচি মৰলি হলেও নৰকত যাবগি। সেই জাগাখিনি সকলো সময়তে অন্ধকাৰ। মোর দে খুব দুঃখ লাগছে আর ডরালং। ঈশ্বরে মোর মনও জানি। সকলোৰে মন সমান। মোগলাই, দেহান, কছাৰী, বঙাল, আছামী সকলেই পাপী। সকল মানুহে পাপী। এই শাস্তির পেনা মই কিকে বাঁচিম? কি উপায় করিলে মই পাপর পেনা মুক্তি হইম? মাত্ৰ এক পাকে উপায় আছে। পাপৰ ক্ষমা দান ৰকম স্বৰ্গৰ পেনা দিছি। ঈশ্বৰ আমাকলৈ এটা ত্ৰাণ কৰা মানুহ পেঠাছি। যীশুকে আমাৰ শাস্তিৰ পেনা আমাকে বাঁচাছি। সি আমাৰ পাপৰ পেনা আমাক বচাবলৈ পাৰি। সি আমাৰ মন নোৱা কৰি দিলে পাৰি। একমাত্ৰ যীশুখ্ৰীষ্টে আমাক উদ্ধাৰ কৰিবলৈ পাৰি। যীশুখ্রিস্ট আমাকে উদ্ধার করলে পারে? হ্যাঁ, একমাত্র সিয়ে তোক উদ্ধার করলে পারি। বন্ধুসকল, শুনি জাহাল ঢেৰ দিনৰ পৰা ভাল ভাল বুঢ়া বুঢ়া মানুহৰ মুখত শুনছো। আমি আমাৰ জাতৰ ৰীতি নীতি মানি যাবলৈ লাগছো। আমি ভূতক খুব ডৰেও। আমাৰ বন্ধুলোকৰ যদি মৰণ হয়, সেই সময়ত আমি বুকু গুদিয়াই গুদিয়াই কান্দিও। আগে আমি ঈশ্বৰক নিচিনক, কিন্তু এসেন ঈশ্বৰে আমাতত খবৰ পেঠায়। ঈশ্বৰ কোনি? ঈশ্বৰ সকলতাৰে হৰ্তা কৰ্তা। বোলে যে আগে সকলতাই খুব ভাল আছিলে, কিন্তু পিছত একজনা আহি খুব ফুটানি ঈশ্বৰৰ বিপক্ষেই থিয় হল। সেই গতিকেই শৈতান আর ভূত বোলেই। কিন্তু ঈশ্বর শৈতানৰ তনেই জোৰ বাড়া। কিন্তু একদিন আইবে, সেই দিন ঈশ্বৰে শৈতানক নৰকত ফেলাবে। শৈতান বয়া জীৱ, সি মিছা মাতি, সি মানুহকো ভুলায়। ঈশ্বৰে সেই জোঁৱাই বোৱাৰীক বলছিলে, তুমি মোৰ কথা শুনাল। তুমি যদি মোৰ কথা নুশুনাল, তুমি নিশ্চয় মৰবাল। মানুহে শৈতানৰ কথা শুনিনে ঈশ্বৰৰ কথা লংঘন কৰলে। তাৰ পিছত ঈশ্বৰৰ কথা নামানি সকলোৰে পাপ ধৰলে। এই গতিকে আমি এসেন সকলোৱে মৰিম। শুনাল, ঈশ্বৰ খুব দয়াবান। সি আমাক বৰ দয়া কৰি নে তাৰ নিজৰ পুতেক যীশুখ্ৰীষ্টক মানুহৰূপে পৃথিৱীত পেঠালে। সি ঈশ্বৰৰ কথা খুব ভালকেই মানি যায়। সি এসেন এই পৃথিৱীত আছিলে, সি কোনো পাপ কৰা নাই। সি আমাকলাই বুলিনে নিজৰ প্ৰাণ দিবলৈ আহিছিলে, যে আমাৰ ওপৰত মৰণৰ কোনো দৰ নাথাকি। এই কাণছে আমি শৈতানৰ পিছত নাথাকিনে প্ৰভু যীশুৰ পিছত থাকলৈ পাৰিওক। আর নরকত নাযায়নে প্ৰভু যীশুৰ লগত স্বৰ্গত যাবলৈ পাৰিওক।
সি আমাৰ পাপখিনি ভুগিলে আমাকলাই বুলি মৰলে, কিন্তু শ্মশানৰ কাম অৰোৱাৰ পৰে 3 দিনত এই মাকৰৰ পেনা উঠলে আর স্বর্গত গল। তুমি যদি তাক মানাল তে হলে তোমার অন্তরত থাকলাই তার সুশি জীব দিবে। এই কাঞ্চে যেছেন মরণের সময় আহই তাত তোমার দেহ মাত্র মরে, কিন্তু এই জীব নমরে, ঈশ্বৰৰ লগত সমানেই থাকে। বন্ধুলোক, আমি এতক দিন অন্ধকাৰত ফুৰছিলো, এছেন ঈশ্বৰে আমাক পথ দেখাই দিছে। তুমি যদি প্ৰভু যীশুক নামানাল তে হলে তুমি চিৰকাল শৈতানৰ লগত নৰকত থাকলে লাগবে, কিন্তু প্ৰভু যীশুক মানাৰ লগে লগে ধৰ্মপথ আৰু সত্য আহিবে আর মৰণকালত ঈশ্বৰৰ লগত সেই স্বৰ্গধামত যাবে। তুমি এছেন নিজে বাচিবে লাগবে, তুমি এছেন কোন পথত যাহাল। প্ৰভু যীশুৱে বোলে মোৰ লগত আহাল, ময়ে পথ, ময়ে সত্য, ময়ে জীৱন, মই নহলে তুমি কখনো বাপৰেতো যাবলৈ নাপাৱাল। আজা দেখছো মানুষ কানো লাগছে। হ্যাঁ, আমার গাঁৱৰ বুঢ়া মৰছি। তার জীবগ কোন দিকে গেছে? মই বুলবে নারী। আজা এখন মেলাত খবর এখন পাছলি এখন পাহরছ নাকি? মই বাইবলত খবর পাছ। এই পুথিখনে আমাক অনেক কথা বলে। হ্যাঁ, এই পুথিয়ে বলি যে মানুহ মরলি কোনটোত যায়। আমারও মনত আছে, পুথিয়ে বলে যে 2 জায়গা আছে, বাকি এক জায়গা খুব বেয়া। এই জায়গাখিনি অন্ধার রাতি রকম। এই জায়গাখিনি খুব দুঃখর জায়গা বা খুব যন্ত্রণা। এই জায়গাখিনির ভূত থাকে, তার নাম শয়তান। এই জায়গাখিনি খুব বেয়া জায়গা, এই জায়গাতে মোর যাবলাই মন নহয়। কিন্তু আরেক জায়গা আছে, এই জায়গাখিনি খুব ভাল, এই জায়গাতে ঈশ্বর থাকে। বাইবলে বলি এই ভাল জায়গাত পাপ সোমাবলে নারী। শুন আজাব সরে গীত গাব লাগছে। হেলোকতে খুব সুখী, স্বর্গতে ভাল জায়গা বলি, কিন্তু এই জায়গাও খুব সুখর জায়গা। শাহজা গাঁৱৰ মানুহগুটি এসনো কানবে লাগছে। হেলোকৰ খুব এই দুখ। বাকি স্বর্গত কিচ্ছু কান্দা কুটা না থাকবে, সেইটোত কোনেও নমরবে। এইখিনি কথা মই মেলাতো শুনছংগে। ভাল জায়গাখিনিত কোনোদিন পাপ না যাবে। এই যে গন্ডগোল হল, এইখিনিতে এখন যুদ্ধ, কিন্তু ভাল জায়গাত কিচ্ছু তক নাই, চুরও নাই, আর মদ খাওয়াও নাই, আর দুঃখও নাই। এই কাম কিচ্ছুই নহয়। এই ভাল জায়গাত এরকম কিচ্ছু ডর নাই। আজা মই মরলি দে বাকি ভাল জায়গাত যাবলাই, কিন্তু পাপিয়া লোক এইটোত যাবলাই নারী। আর ঈশ্বরে বলছে যে আমি সকলেই পাপ। এইখিনিতে সত্য কথা। বাকি মই ভাল খবর শুনছ, পাপিয়া লোকক উদ্ধার করলে পারে খালি একজনে। হ্যাঁ, তার নাম মোর মনত আছে, নাম তার যীশু খ্রিস্ট। একদে ঈশ্বরের পুতেক ন? হ্যাঁ, ঈশ্বরের পুতেক, কিন্তু তার কিচ্ছু পাপ নাই। হেগ আমার পাপতে মরছে। ঈশ্বরে আমাক কিমি ভাল বলি সি তার পুতককে আমাক দিছে। ই এছেন ভাল খবর খনো মোর মনত আছে। কিন্তু মই জানং যিশু মরছি, কিন্তু আকৌ জিয়ত হইনে উঠছি। আজা তার ক্ষমতা খুব বড়। যীশু খ্রিস্ট মাত্র উদ্ধার কর্তা। আমার পাপর পেনা আমাক উদ্ধার করলে তার ক্ষমতা আছে। কথাখিনি খুব আসল কথা।
ঠিক ভাই, ময়ও যীশুখ্রিস্টক বিশ্বাস করো। আমি এখন যীশুখ্রিস্টকে প্রার্থনা করিও, সিয়ে আমার প্রার্থনা শুনবে। আমি যেছেন মরি যাওগে, ই স্বর্গত নিবেগে। নমস্কার ভাই, তই কি কর? নমস্কার, গুটি ফেলাবলৈ মাটি কাটং। হ্যাঁ, এইভাবে দে আমার দিন যায়। আমি এই যুবক লাই লাগা লাগা কিবা কুটু করিনে দিন কাটোয়া যায়। ভাবলাই তিয়ার করক থাকি পেলাই ঘর বানাওক, এমনকি মরাক লৈ আমার নিজে নিজে তিয়ার করি পেলাই লাগে। ঠিক বলছো, মরার কথা আমার মনত নহয়, কিন্তু বুল চাং মানুহ খুব বেমার নহলি কেংকে মরলাই বুলি তিয়ার হয়। হ্যাঁ ভাই, অকল তাকে মরণ কালত পরলোকৰ কাম করাই হল বড় জিনিস। পিন্দাউরা দুদিন মাত্র, কিন্তু আমার জীব হল অমর। সংসারত আমার জীব বানাছেই মাত্র। মরার পিছত যে জীব আছে সিয়াকলাই বুলিনে তিয়ার হবলাই লাগে। হ্যাঁ ভাই, মই ইটা কথা লাগাই ভাবং, কিন্তু ইটা কি সত্য? এই কথাখন কিকে জানিব? আর কোনবা কোনবা বলেই যে মানুহ মরলি আকৌ অন্য রূপ ধরে, আর কোনবা কোনবা বলেই যে মানুহ মরলি আর কিছুই নাই, আকৌ কোনবা কোনবা বলেই যে এই সংসার এরিনে আকৌ অন্য সংসার যাই থাকে। কোনখন ঠিক কথা? এই কথা আমি কেংকে জানিব কি কারণে তিয়ার হবলাই লাগে? হ্যাঁ, এই কথাখিনি উঠেই সত্য, কিন্তু সত্যবান ঈশ্বর এই সকল কথাই আমাক বুলি। যি নাকি তার কথা শুনলে পায়, সেই মানুহতে খুব সুখে দিন কাটায় ও ভাগ্যবান হয়। মোর খুব মন সেই সত্য ময়ও জানিবলাই মন, তই কি মোক বুলি দিলাই পার? ঈশ্বরে বলে যে আমার শরীরে মরে যাবে, কিন্তু জীব আমার চিরকাল থাকবে। যি নাকি পাপ ক্ষমা পায় সেই জনাই স্বর্গত যাবে। সেই স্বর্গত যাওয়া মানুহগতি ঈশ্বৰৰ লগত চিরকাল থাকবে। কিন্তু যিনি পাপত ক্ষমা পোৱা নাই সি নরকত যাবে, এইটো চিরকাল যন্ত্রণা ভোগ করবে। এই কথাখন খুব মোর ডর লাগে, কিন্তু কোনি মোর পাপ গুছাবে? ঈশ্বরে এক উপায় করে দিছে, ই আমার এই শাস্তির পেনা রক্ষা করলে বুলি তার এটা পুতেক দিছে। প্রভু যীশুখ্রিস্ট আমাকলাই বুলি গছত গজাল মারি মরছে। যদি আমি তাক বিশ্বাস করুক, তার কথা মানি চলুক, তেহলি আমাক পাপ ক্ষমা করবে। পেশেন্ট মরার পিছত আমার আর বিচার নহবে। কিন্তু জিও থাকতে যদি আমি তার কথা মানি নচলুক, তেহলি মরার সময় আর সময় না থাকবে। ঈশ্বরে বলে মানুষ মরণ একজাক, তারপর বিচার করা। এই কথাখন শুনিলে মই খুব আনন্দ হলং। আগে মই সত্য কি নাজানং, কিন্তু এসেন মই ভবিষ্যতকলাই বুলি ঠিক থাকিম। মই প্রভু যীশুক বিশ্বাস কৰি পাপৰ ক্ষমা মাগিম, বয়া পথ এৰি ভাল পথত মতি দিম। তই যদি এইভাবে চলো, তেহলি তোর খুব সুখ হবে আর দিনও খুব ভালো যাবে। যাও মই এটা ঘর তুলাবলাই। ঘর কোনটো তুলালে? এইখিনিতে কাষতে ছড়া তিলাখিনিতে। ঘর তোলা সম্বন্ধে যীশু যে কথা বলছে এই কথা তই জানো? এই কথা বাইবেলে আছে। ও, এখানে কি সত্য? ঘর তোলা সম্বন্ধে কি যীশু জানে? হ্যাঁ, যীশু সৰুৰ মিস্ত্রি কাম কৰি ইকানছে সি ঘর তুলাবলে খুব ভালকে জানি। আচ্ছা, কথাখিনি মোক বলছা। যীশু বলছে যে দুজনা মানুহ ঘর তুলাবলে চাই, একজনা খুব জ্ঞানী আর একজনা মূর্খ। জ্ঞানী গতে ভাবেই যে এই চৰাখিনিতে মই এটা ঘর জুড়লাই। কাম হারি হিনে হি বললে যে খুব ভালো ছি। তারপর এই দ্বন্দ্বে খুব জোরে মেঘ আইলে, বঠা দিলে আর গুলা পানি হল। তেহলি ঘরগ কি হল? গুলা কি ঘরগ লৈ গলগে? না, এই ঘরগ গুলাই নিয়া নাই, ওচরা জায়গাত ঘর উঠোয়া আছে। আর মূর্খ লোকর্গ কি হসলে? কেউ খুব বড় একটা ঘর তুলছে।
কিন্তু সি ঘৰ বালিৰ ওপৰতে জুৰিছিলে। বাকী বালিৰ ওপৰত ঘৰ তোলাতে ভাল নহয়। হে যীশু বলছিলে যে ইটাতে খুব ভুল কাম, সেইকাৰণে দণ্ডে গোলা আহিলে। কি হল ভুল চাং? পানীয়ে মাটিখিনি ধৰি আহিনে ঘৰ উভতাই পেলাই আহিনে লৈ গ'ল। ঠিক এরকমই ইয়ার ঘর ভাগি গলগে। হ্যাঁ ভাগি গলগে। যিশুৱে বুলি যে অনেক মানুহ এই ঘৰ ৰকম হয়, যি মোৰ কথা শুনি যি চৰা জাগাত ঘৰ তোলা হলে তাৰ ৰকমে হয়। যি মোৰ কথা শুনি আর মোৰ কথা লয় সি আর অন্তিম জীবন পাবে। দ্বিতীয়টা ঘরে গুলা পানি আর মেঘ কোঠাও পাঠলে। ঠিক সেই রকমে একদিন ঈশ্বরে আমাক পরীক্ষা করবে। কিন্তু ঈশ্বর আমার সকল পাপ জানি, তারপর নিশ্চয় আমি তাত দোষী হই। এই কথা সত্য, কিন্তু সরা জাগার ঘর কিচ্ছু বেড়া নাই আসলে। ঠিক সেই রকমে যিশু বিশ্বাস করি তার কোনো বিপদ নহয়। ওহে বন্ধু, যিশু তক খুব ভাল বলি সি যেছেন মূর্ছে তাত সি আমার পাপতে শাস্তি ভোগ করলে। এইভাবে তর ধার মর ধার সমস্ত পরিশোধ করছি। সি সংসারের সকলের ঋণ পরিশোধ করি গুছি। তো যদি যিশুকে বিশ্বাস কর বা তার কথা মানো, তে হলি ঈশ্বরতো তোর আর ডর নাই। তোর কথাখিনি খুব রকম শুনলাম। মই মূর্খ হবলাই নাচাম, মই খুব জ্ঞানী হবলাই চাম। মোর জীবন গড় নোয়া করি নে যীশু খ্রিস্টকে মই গড়াবলাই চাম। তোর হাতত ইখন কি গো বল? ইখন ধর্মর এখন পুথি। ধর্ম আকৌ কি গো? এই ঈশ্বৰৰ সম্বন্ধে বুলি। কোন জাতকলাই ধর্মখন গো? সকলকলাই। এই কথাখন যে মই কোনোদিন শুনা নাই। এই পুথিয়ে বুলি যে তকলাই আর সকলকলাই। এটা হলে এই খবরখন গো মোর কি আছে? তকলাই খুব ভাল খবর আছে। ভাল খবর? এই পুথিয়ে বুলি যে ঈশ্বরে মানুষ ভাল বুলি। অনেক মানুহে ভূতক ডর করি, বাকি ঈশ্বরে আমাক ভাল বোলার এই খবর। মই ভূতগুটিক ডরাং, এই ঈশ্বৰৰ ভাল কথা আৰু মোক জানাই দিবি। মানুহে ডরায় ঈশ্বরে জানি। আমার দুঃখ সুখ যা কিছু প্রয়োজন ঈশ্বরে জানি, আর মানুষ পাপও ঈশ্বরে জানি। সেটাতে ময়ও জানো। আমার গাহত ডরও আছে, দুঃখ আছে, পাপও আছে। বাকি আমি ইটোর পেনা কি মুক্তি পাই? বাইবেলে বুলি যে মুক্তিপদ আমি কিনি হিনে নাপায়ো। আমি দান করলেও ভাল কাম করলেও মুক্তি নাপায়ো। আমার এই পদবীয়ে আমি কখনোই মুক্তি নাপাই। তাহলে আমি কি মুক্তি পাই? প্রকৃতি ঈশ্বরে আমাকে রক্ষা করবে। এর কারণে হিয়ে তার পুত্রকে আমাক দি ফেলাছে। তার নাম যিশু। কোন জাখিনি যাই না মই যিশুর খবর আরো ভালকে জানি। এই যে বাইবেলতে তার কথা সমস্ত আছে। যিশু বেমারিয়াক ভাল করে আর মানুষকে সাহায্য করে। ইয়ে এলকো ডর সমস্ত খেদাই দিয়ে। ইয়ে ভূত গুটি সকল খেদাই দিয়ে। ভূতর তনে যিশুর জোর বাড়া নাকি? যিশুরে জোর লগা ঈশ্বর। ইয়ে আমার পাপ সমস্ত লই যাব লাগি পারি। আমার পাপখিনি যিশু কিরকম কে লই যাব লাগি পারি? যিশুরে পবিত্র হি কোনোদিনই পাপ নকরি। হি যে ঈশ্বৰৰ নিজৰ পুতেক। যীশু খ্রিস্ট আমাকলাই গছত গজাল মারি হিনে আর মরছি। যীশু খ্রিস্ট কি গছত গজাল মারি মরছে? হ্যাঁ, ইটাকলাই যীশু খ্রিস্ট তার নিজের গাহর তেজ পর্যন্ত ত্যাগ করছে। যিশুর তেজ খুব পরিষ্কার। যিশুর তেজ দিয়ে মানুষ উদ্ধার হবে। যিশুর তেজ দিয়ে মানুষ পাপ ধুই ফেলাবে। একজনা মরা মানুষ আমাক কি বাঁচাবলে পারবে? এই বিষয়ে আরো বললে লাগবে। যিশু মরলে কিন্তু হি আকৌ জিয়ত হইনে উঠছি। কি হি আকৌ মরার পেনা বাঁচিছে? যিশু সকল সময়তে চিরকাল বাঁচি থাকে, কিন্তু মৃত্যুক জয় করছে। আমার দলখিনি হি একলে জয় করলে পারি। আমার পাপ হি একলাই জয় করলে পারি। যিশু এসেন কি থাকে? হি এসেন স্বর্গতে আছে। হি আমার জাতি অসরতে আছে। হি আমার প্রার্থনা করা শুনি।
সি কি আমার কথা শুনে? হ্যাঁ, তার নাম ধরি জিত এটাই, সি শুনি। তাক বিশ্বাস কর, সি তোক উদ্ধার করবে। এই কথাখিনি খুব ভাল কথা। এই কথাখিনি বোলা শুনিলে মই খুব ধন্য হলো।